গুড মর্নিং বন্ধুরা। সকাল হয়ে গেছে। আমার মেয়ে দেখো না, নিজের তো টাওয়ালটা খুলছে আর আমার জামা প্যান্ট টেনে একেবারে যা তা করছে। দেখো না উঠেই কি অবস্থা। উঠলে ওর মুডটা খুব ভালো। মানু উঠে যাবে যখন ও আর ঘুমিয়ে ও থাকবেই না, কিছুতেই শোবে না। ওই দেখো না আমার কি করছে, নাইটি ধরে টানাটানি করছে। এরকম রাত্রিবেলা নাইটি ধরে টানে জানো। আমি যদি এদিকে চলে আসি দেখছি এখানটা টান পড়ছে। কি ওমা দেখি উঠে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। তারপর আমার স্কিনের তো সমস্যা দেখা দিয়েছে নতুন, তো তার জন্য আজকে ডাক্তারের কাছে যেতে হবে। এই পেয়ারিটাকে মায়ের কাছে রেখে আজকে আমি ডাক্তারের কাছে যাব। দেখি ডাক্তার কি বলে। কি হয়েছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, না দেখালে তোমরা বুঝতে পারবে না। অবশ্য তোমরা এটা দেখার পরে তোমরাও আমাকে বলতে পারো যে কি হয়েছে, কারণ তোমাদের অভিজ্ঞতা, অনেকের অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি। তোমরা বলতেও পারো হ্যাঁ হতেই পারে এটা একটা সমস্যা, হয়তো সেটা হয়তো কারো কারো হয়েছে বা কেন হচ্ছে। ডাক্তারের কাছে তো অবশ্যই যাবো, আজই যাবো। আর তোমাদের থেকেও, তোমাদের যদি জানা থাকে তোমরাও জানাবে যে এরকম কারো কিছু হয়েছে কিনা। এই যে দেখো হাতের এই অবস্থা, আমার বুঝতে পারছো? হ্যাঁ বোঝা তো যাচ্ছেই। হাতের এই যে ছালটা উঠতে উঠতে এই যে দেখো এই জায়গাটা বোঝা যাচ্ছে, মানে এই সমস্যাটা হচ্ছে, যার জন্য এখন এরকম হাত তো পুরো খড়খড়া টাইপের ড্রাই হয়ে যাচ্ছে, ছাল উঠতে উঠতে যেটা হয়। তো যার জন্যই ডাক্তারটা দেখানো। এইটা দেখলে হাতের অবস্থা, আর এই যে গোপাল দাদুকে দেখো কিভাবে। এবার পাটা দেখো, মেন পাটা দেখলে তোমরা বুঝতে পারবে। পায়ে আমার বেশি প্রবলেম করছে পাটা। এই যে দেখো ফেটে গেছে এগুলো বেশ, এই দেখো মানে উঠে উঠে একটু কেটে মতো গেছে, মানে ব্যথা করছে রীতিমতো এগুলো। মানে এতটা ছাল উঠতে উঠতে ফেটে গিয়ে এরকম প্রবলেম হয়েছে। তো ছাল আমার আগে উঠতো সামান্য একটু একটু, হয় না একটা সিজনে ওঠে একটু একটু উঠতো, মাঝে মাঝে চুলকাতো গুড়ি গুড়ি মতো হতো, সেটা একটা সিজনে বর্ষার সময় মনে হয়। কিন্তু এটা যেটা হচ্ছে সেটা কোনো সিজনের ব্যাপার নেই। এইরকম গরমকালে আর এরকম বিভৎসভাবে আমার কখনো হয়নি, এটা ফার্স্ট টাইম। মনে হচ্ছে প্রেগন্যান্সির পরে কিছু একটা সমস্যা দেখা দিয়েছে, হতেই পারে। হ্যাঁ কোনোটা সেরকম মানে উঠছে, এরকম তো হতো না। কোনোটাতেও দেখতে পাচ্ছি যে উঠছে, হাঁটুতেও সেম একটু এরকম একটু একটু করে। কোনো অনেকদিন হয়ে গেছে, এবার অনেক কারণবশত বেরোনো হয়নি, এটা ওটা করে করে ডাক্তার দেখাতে যাওয়া হয়নি। তো এবার দেখাতেই হবে, কারণ আমার খুবই অসুবিধা হচ্ছে। হাতে ড্রাই হয়ে যাচ্ছে বলে মেন সমস্যা, ওকে ধরতে সমস্যা যে কোনো রকম। আর এত ড্রাই তো ভালো লাগে না বলো, যেতেই হবে ডাক্তারের কাছে, দেখা যাক কি হয়। মা চলো এখন বেরিয়ে যাই। হ্যাঁ তুমি থাকো ঠামের কাছে, আমি যাই মাকে নিয়ে ডাক্তারখানায়। মায়ের কাছে যাবে, দেখো মায়ের কাছে যাবে, মায়ের কাছে যাবে। ও ও ও যে বাবা, মায়ের কাছে যাওয়ার জন্য কি করছে দেখো। ঠিক আছে চলো মায়ের কাছে চলো। চলো বাবা, মাথার মধ্যে দেখো টোপর নিয়ে এসছে। ওই জন্য আমি একটু নিজেকে দেখছি যে কেমন লাগছে। চলো পৌঁছে গেছি আমরা জেনিতের সামনে, গাড়িটা রেখে দিই। চলো ভেতরে চলো। এই যে জেনিতে এসে গেছি, চলে এসেছি। আসো চলো চলো। বাবা একদম মাটির নিচে ঢুকে যাচ্ছি তো। না না করেন না, না না ফার্স্ট টাইম। পেশেন্ট নেম মঞ্জুদীপা দে দে। তারপর রেজিস্ট্রেশন না করার পর 21 নম্বরে এখন 3 চলছে হবে। প্রচুর টাইম লাগবে, 3টে 3:30 বেজে যাবে, 2 বাজে এখন, বাজে নেই চলো। অনেকটা টাইম লাগতো, তার জন্য আমি চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করে নেবো, কারণ কিছুই খাইনি সকাল থেকে আমি। এখন খেয়ে দিয়ে স্নান করে খেয়ে দিয়ে তারপরে যাবো আবার মানুর কাছে। চলো এবার যাই। চলো ফাইনালি কি রোগ ধরা পড়লো বুঝেছো? রোগটা নামটা বুঝতে পেরেছো? সোরিয়াসিস। সোরিয়াসিস শোনি আগে নামটা? না আমি সত্যি শুনিনি। চলো এখানে গাড়ি নেই, এখানে গাড়ি এসেছি, ওখানে দিকে গাড়ি এসেছি। তো যে বললো সোরিয়াসিস হয়েছে, আমি রোগটার ব্যাপারে জানতাম, কিন্তু রোগটার সিমটম কি এগুলো এত আইডিয়া ছিল না আমার কখনোই। তো ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, দেখা যাক কন্টিনিউয়াসলি চলবে ওষুধ। দেখো সব প্রেসক্রিপশন দেখতে দেখতে আসছে। না 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 দেখতে দেখতে না, এটার মধ্যে ঢোকাবো। চলো ফোনটা ধরো। নেমে গেছি, চলে এসেছি বাড়ি। ও চলে গেছে গাড়ি নিয়ে, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দেখলে তো বললো কি সব রোগ হয়েছে। মানুষের যে কখন কি রোগ হয় কিছু বলা যায় না। দেখি যাই এবার গিয়ে আমি খাবো, আমার খুব খেতে পেয়ে গেছে, আমি অনেকক্ষণ না খেয়ে রয়েছি। আর আমার প্যারিটা কি করছে, একটু ইয়ে দিছি, নামাইতে গেছি ওই দরজা খুললা। এই এখন চলছে শাশুড়ি বৌমার মধ্যে ধুমধুমার ঝামেলা। ভাত পুড়িয়ে ফেলেছে বৌমা, সেই নিয়ে তারপরে ওই ওপর দিয়া নিয়া নিচটা ফেলে দিতে হবে। ভাত পুড়িয়ে ফেলেছে আজকে বৌমা। আমি তো জানি না যে ভাত বসানো, আমি মানে দেখিনি। আমি তো ওইটার কথা ভাবছি যে ওদের ভাতটা বসানো। চিন্তা নাই ভাবনা নাই, শাশুড়িটা জমের গরুর খাটানো খাটে আর বউ শুধু শুয়া বৈশা থাকে। বউ শুধু আরাম করে বউ না 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 ওরে রেগে গেছে আমার। এই দেখো
ও রেগে রয়েছে আমার থাক, ওপর। থাক, থাক, থাক। ডাক্তার দেখা দিয়ে এসে কথা দে, 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 খাইয়ে দি। পারবো না, আমি খাবো তো, ও তো খাবে। এই আমি খাইতে সোয়া খাইতে গেছি কাজে বাবার কোলে আমি মুইতে চিনি টিতে ওকে হ্যাঁ, আর আমি যখনই ওকে ছেড়ে আসবে হাঁকবে না, খাটে মুদবে, এ তো রাখবে, কিছু একটা করবে। খাবে নাকি? কোলে নিতে হবে না, আগে খেয়ে নেবে আগে তারপরে। খাও খাও করবে, এই যে ওর খাবার আর একটু জল জল হবে, একটু শক্ত হয়ে গেছে। তো অবশেষে তোমাদের কথায় আর আমাদের ব্যক্তিগত ডিসিশনে দোলনাটা এবার রিটার্ন করবো, কারণ তোমরা অনেকেই বলেছো দোলনাটা সেফ না, কারণ মাম্মাম পড়ে যেতে পারে। আমরাও পরে দেখলাম হ্যাঁ সত্যিই তাই, এখনো উল্টাতে পাল্টাতে শিখেছে, তো হঠাৎ যদি পড়ে যায় তো প্রবলেম হয়ে যাবে। তার জন্য দোলনাটা এবার রিটার্ন করে দেবো। এর বদলে কি দোলনা নেবো সেটা এখন আমরা ভাবিনি, তবে আপাতত এটা রিটার্ন করি, তারপরে দেখা যাবে। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুকে দেখলে ফলো করে দিও যদি ভালো লাগে। তো চলো বন্ধুরা আজকের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।